আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। তো গ্রামের পরিবেশটা দেখতেই পাচ্ছেন। গত কয়েকদিনের ভিডিওতে আপনাদের শুধু আমি গ্রামের এই স্নিগ্ধ সুন্দর কুয়াশাচ্ছন্ন পরিবেশই দেখাচ্ছি। আর আশেপাশে তো প্রচুর কোলাহল। আর যে কয়েকটা দিন ধরে গ্রামে আছি, আমার শ্বশুরবাড়িতে আছি, প্রচুর কুয়াশা। এই কুয়াশার কারণে কিন্তু আমরা ঠিকমতো ধান সিদ্ধও করতে পারছি না। ওই দিন শুধুমাত্র 2.5 মণ ধান সিদ্ধ করেছিলাম। আমার সেজন ননদ এসেছে, ওনার বেশ কিছু চাউল আছে, প্রায় 4-5 মণের মতো। ওগুলো কুড়া সহ নিয়ে ঝেড়ে ঝুড়ে তারপরে গাড়ি দিয়ে নিয়ে যাবে। তো মূলা গাছ থেকে মূলা শাক নিয়েছি, খেয়েছি, মূলাও খেয়েছি। তো আমি এ পর্যন্ত কখনো মূলা উঠাইনি। তো আমিও আজকে মূলা উঠাতে চলে আসলাম, সাথে আমার ছেলেও আছে। কারণ আমরা তো শহরে থাকি, আর এরকমভাবে কিন্তু উঠানো সম্ভবও হয় না। আমার খুবই ইচ্ছা হচ্ছিল যে একটু উঠাই, তো এই জন্য মূলা উঠাইলাম। এই জায়গাটা হচ্ছে আমার মেজো ভাসুরের, উনি এখানে ঘরবাড়ি করবে, যার কারণে এখানে মাটি ফেলা হয়েছে এবং নতুন মাটিতে এখানে সুন্দর মূলা শাক হয়েছে আর পিলার করে রেখেছে। মসজিদের কাজ শেষ হলে উনি নাকি ওনার বাড়ির কাজও ধরে ফেলবে। তো যাই হোক, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, দোয়া করবেন আপনারা সবাই। তো ভিডিওর এই পর্যায়ে যারা চলে এসেছেন অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। একটা লাইকে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তো মূলা গাছের মূলা শাক তুললাম, মূলার ফুলও দেখে নিলাম, রান্নাবান্না ওদিকে হচ্ছে। সকালবেলা আমরা ভর্তা ভাত খেয়েছি, আরও পিঠা খেয়েছি, অনেক কিছু রান্নাবান্না হচ্ছে। তো গ্রামে এসেছি শীতের সময়, পিঠা না খেলে কি হয়? তবে পিঠার ভিডিওটা কেন জানি আমি করতে পারিনি, বুঝতেই তো পারছেন। বাড়ির বউরা কি আর সবসময় এত স্বাধীনভাবে সব কিছু করতে পারে বলেন? দেখা যায় মোবাইল নিয়ে বেশি একটা ঘুটাঘুটি করলেও লজ্জা লাগে যে শ্বশুর বাড়িতে আছি, সবাই কি ভাববে সবসময় মোবাইল নিয়ে থাকি। আর আমার শ্বশুর বাড়িতে আপনারা এ পর্যন্ত দেখতেই পাচ্ছেন সবাই অন্যরকম ইসলামিক মাইন্ডের। তো আমি একটু চেষ্টা করি ওনাদের চোখের আড়ালে সবটা করার। এই দিক দিয়ে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে ধুন্দল। এই ধুন্দলটা কিন্তু শুকিয়ে একদম নরম হয়ে গেছে, আর গোসলের সময় কিন্তু এটা শরীর মাজার জন্য বা শরীর পরিষ্কার করার জন্য খুবই কার্যকরী। একদম সুন্দর, বিশেষ করে হাত পা এগুলো পরিষ্কার হয় অনেক সুন্দর। গ্রামের মানুষরা কিন্তু দেখা যায় এটা ব্যবহার করে। আমার শাশুড়িকেও দেখলাম, উনিও সংরক্ষণ করে রেখেছে। ছোট দেবর কবুতর বাদ দিয়ে আবার দেশি মুরগি নিয়ে এসেছে কতগুলা। এগুলো আমার শাশুড়ি দেখাশোনা করে, খাবার টাবার দেয়, খাঁচার মধ্যেই থাকে। দুঃখের বিষয় কি বলবো, এত সুন্দর কম্বলগুলা ইঁদুরে একবারে কেটে দেখেন কি করছে। আর এই কারণেই কিন্তু আমি কম্বলের কভারটা নিয়ে আসছিলাম, কারণ যেহেতু জায়গায় জায়গায় এরকম ইঁদুর কেটে ফেলছে, শীতের সময় ঠান্ডা লাগবে, যার কারণে আমি কভারটা দিয়ে সুন্দরভাবে ব্যবহার করছি কম্বল। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর কম্বলের কালারটা, গাঢ় বেগুনি কালার। এই যার একটা কম্বল, এটাও কিন্তু কেটে ফেলেছে। তো কি বলবো, গ্রামের বাড়িতে শাশুড়ি আম্মা একা একা থাকে, দেখা যায় বিছানায় অনেক সময় রেখে দেয়, আর এদিক দিয়ে ইঁদুরে যার করার তো করেই ফেলে। তো এই যে দেখতেই পাচ্ছেন খুবই খারাপ অবস্থা। আর একটা আছে, আরও নষ্ট করে ফেলছে। তো আজকে আমি চলে আসছি, গাড়িও চলে এসেছে। আমি থাকবো না, অনেকটা দিন থাকলাম, আজকে চলে আসবো ঢাকায়। আমাকে আবার পরশু দিন বগুড়া যেতে হবে। শুধু আমি একা যাব না, আমার পরিবারের সবাই যাবে। যেহেতু আমরা আরও আগেই যেতাম, কিন্তু যাওয়া হয়নি, যে আমাদের বাসায় রাস্তাঘাটের জন্য যে বাড়িঘর ভাঙ্গাচোরা হয়েছে, যার কারণে আমরা যাইনি। আকাশে সুন্দর একটা চাঁদ আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আমরা দেখতে দেখতে বাসায় কিন্তু চলে এসেছি। অনেকটা জার্নি করে এসেছি, প্রায় 2-3 ঘন্টা লাগলো। আমার সেজো যাও আমার সাথে এসেছে, ওকে আবার গাজীপুর চৌরাস্তায় নামিয়ে দিয়েছে, তারপরে আমাকে নিয়ে এসেছে আমাদের বাসায় নামিয়ে দিল। তো এই যে ব্যাগ থেকে ভেজা কাপড় চোপড় যেগুলো শুকায়নি, যেহেতু কুয়াশা রোদ নাই, তো এগুলো আমি পলিথিনে করে নিয়ে এসেছি। আমার শাশুড়ি আবার আমার জন্য কিছু খুদ দিয়ে দিয়েছে, মাসকলাই যেগুলো ছিল সেগুলো। আর আমার ভাগ্নে দেখেন, তার ছোট বোনকে পেয়ে এত খুশি। অনেকটা দিন ছিল না সে বোনের কাছ থেকে দূরে ছিল, ছোট বোন। ভালোবাসাতে এটাই, তাই না? তো প্রজেক্ট থেকে মাছ ওঠানো হয়েছিল, অনেকগুলো মাছ, 18 কেজি মাছ। আমার শাশুড়ি আম্মা সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিল আস্তে আস্তে মাছগুলো। তো আমিও নিয়ে এসেছি কয়েক পিস। তো এগুলো একদম ধুয়ে পরিষ্কার করা হচ্ছে, ফ্রিজে আবার রেখে দেবো। আর আমি বাসায় আসার সঙ্গে সঙ্গে দেখি আজকে আমার ছোট বোনের ম্যারেজ ডে। তো ওর হাজবেন্ড এবং ও মিলে বেশ সুন্দরভাবে, একদমই সিম্পলভাবে, আমাদের পারিবারিক যেভাবে আমরা আর কি সব কিছু আয়োজন করি ওইভাবেই একদম মুরগি আর ওই দিন যে রান্না করেছিলাম সেগুলো রান্না করছে, আমাদেরকে খাওয়াবে। আর এখানে আম্মু আবারও পিঠার জন্য চালের গুঁড়ি করে রেখেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি খুবই কষ্ট করে সময় বের করে তারপরে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। তো আশা করি আপনাদের কাছে ভালোই লাগে। তো আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।